সদ্য সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার নবজোৎ সিং সিধু এক সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন যে তার স্ত্রী নবজোৎ কৌর সিধু, যিনি 4th স্টেজ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিলেন, 40 দিনের ঘরোয়া ডায়েটে পুরোপুরি ক্যান্সারকে হারিয়ে সুস্থ জীবনযাপন করছেন বর্তমানে তিনি। যার ডায়েটে ছিল সকাল 10টা নাগাদ খালি পেটে উষ্ণ গরম জলে লেবুর রস এবং সাথে কাঁচা হলুদ প্রত্যহ, তারপর আধ ঘন্টা পর 10-12 খানা নিম পাতা, কয়েকটি রসুন এবং আমলা এবং আপেলের ছোকলা দিয়ে একটি জুস, এবং তারপরে দুপুর নাগাদ থাকে কিছু বাদাম, আখরোট এবং ফলের জুস। এছাড়াও বেরি জাতীয় ফলও নাকি ভালো কার্যকরী এই ক্যান্সারের মতন মারণব্যাধি রোগের জন্য। কিন্তু দিনের শেষ পাতে অর্থাৎ শেষ খাবার ডিনার, সেটা সন্ধ্যা 6:30 নাগাদই তাকে সম্পূর্ণ করতে হতো, এবং দিনের শেষ পাতেও থাকতো স্যালাড, বিটরুট এবং ঘরে তৈরি ফলের জুস। তারপর সারা রাত বড় একটা বিরতি দেওয়া হতো তার খাবার। এছাড়াও তার ডায়েটে ছিল লং, গোলমরিচ, এলাচ, দারচিনি, তুলসী, আদা এবং তাতে সামান্য পরিমাণ গুড় দিয়ে কাড়া বানিয়ে প্রত্যহ ওষুধের মতন পান করা, যা আমরা দেখেছি যে করোনা মহামারী চলাকালীন সকলকে খাওয়ার নির্দেশ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু খাবারের পাতে কিছু নিষেধাজ্ঞাও ছিল, যেমন চিনিকে পুরোপুরিভাবে নিষেধ করা হয়েছিল। এছাড়াও ভাত, রুটি এবং সমস্ত রকম আটা জাতীয় খাবারে ছিল নিষেধাজ্ঞা, অর্থাৎ সমস্ত রকম কার্বোহাইড্রেটকে বাদ দেওয়া হয়েছিল তার ডায়েট চার্ট থেকে। রান্নায় রিফাইন্ড অয়েলকে পুরোপুরি বাদ দিয়ে নারকেল তেল এবং নারকেলের দুধ অথবা অলিভ অয়েলকে ব্যবহার করা হয়েছিল তার খাবার তৈরির জন্য। তার বক্তব্য অনুযায়ী তিনি এই ডায়েট শুরু করেছিলেন যখন চিকিৎসকেরা তার স্ত্রীর ঠিক হওয়া নিয়ে 5% আশা পর্যন্ত জোগাতে ব্যর্থ হয়েছিল। এমনকি তার এক বন্ধুর ছেলে, যিনি আমেরিকার একজন চিকিৎসক, তিনিও নাকি বলেছিলেন কোনো রকম আশাই নেই। তবে তার স্ত্রীর কিন্তু সেই সময় অলরেডি সার্জারি হয়ে গিয়েছিল এবং কেমোরে চলছিল। এখানে টাটা মেমোরিয়ালের একজন চিকিৎসক বলেন যে এই যে ডায়েটের কথা বলা হচ্ছে, এর কোনো বৈজ্ঞানিক তথ্য বা ভিত্তি নেই। এর দ্বারাই যে তিনি ক্যান্সার থেকে মুক্ত হয়েছেন সেটারও কোনো সঠিক প্রমাণ নেই, এবং বলেছেন কেউ বোকামি করবেন না, ক্যান্সারের চিকিৎসা শুরু করতে দেরি করবেন না, এবং ওই ডায়েটের উপর নির্ভর করে না থাকতেই মূলত পরামর্শ দিয়েছেন। কেননা তিনি যে ডায়েটকে সমস্ত কৃতিত্ব দিয়েছেন, তার পূর্বে তার কিন্তু সার্জারি হয়ে গিয়েছিল এবং কেমো আর রে চলছিল, আর তাতেই তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন বলে সেই টাটা মেমোরিয়ালের ডক্টরের দাবি। এখন কথা হচ্ছে, চিকিৎসকরা তো নাকি আশাই ছেড়ে দিয়েছিলেন, তাহলে টাটা মেমোরিয়ালে ওই চিকিৎসক এই দাবি কিভাবে করতে পারে? আবার সিধুজি যে ডায়েটের কথা বলেছেন সেটারও কোনো বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও তার তেমন কোনো কিন্তু সাইড এফেক্ট নেই, অর্থাৎ কোনো ক্ষতি হবে না বলেই মনে হয়, যেহেতু ঘরোয়া সব জিনিস দিয়েই সেটা ডায়েট তৈরি হয়েছিল। তবে ভিডিও শেষে এটাই বলবো যে প্রত্যেক রোগের যেমন মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, তেমন প্রপার ডায়েটেরও প্রয়োজন রয়েছে। তাই ক্যান্সার আক্রান্ত রোগীদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, কিন্তু রোজকার খাবারের দিকেও ধ্যান দেওয়া প্রয়োজন রয়েছে। আর সেই ডায়েটে যে সমস্ত খাবারের কথা বলা হয়েছে তাতে আশা করা যায় কোনো রকম ক্ষতি হবে না এবং পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। আর তিনি যেভাবেই সুস্থ হোক না কেন, তার নিঃসন্দেহে কিন্তু যারা ক্যান্সারের মতন মারণ রোগের সাথে লড়াই চালাচ্ছে তাদের মনে সাহস এবং অনুপ্রেরণা যোগাবে। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।